আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবাই আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি চিঠি পাঠিয়েছেন জে আলী, ঢাকা থেকে। লিখেছেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই জন্য যে আপনারা অগণিত দর্শকদের মনে জমে থাকা অজস্র প্রশ্নের ইসলামিক শরীয়ত সম্মত জবাব দিয়ে যাচ্ছেন। এরপর আপনি লিখেছেন, আমার মা বিগত 47 বছর আগে মৃত্যুবরণ করেছেন। সে সময় তাকে বাড়ির সামনে রাস্তার পাশে কবর দেওয়া হয়েছিল। এখন কবরটি শরিকদের অংশে পড়ায় চারিদিকে বসত বাড়ি ও রাস্তা সম্প্রসারণের কারণে কবরটির শালীনতা ও পবিত্রতা ক্ষুণ্ণ হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। এমত অবস্থায় আমরা আমাদের মায়ের দেহাবশেষটি ওই কবর থেকে তুলে গ্রামের বর্তমান কবরস্থানে নিয়ে দাফন করতে চাই। এ ব্যাপারে পবিত্র কোরআন ও হাদিস কি বলে? হ্যাঁ, আপনারা এই কাজটা করতে পারেন, এটি জায়েজ। সেটা হলো এই, যদি আপনারা কবরটা খুলেন, খোলার পরে কবরের মধ্যে যদি তার অবশিষ্ট হাড্ডি অথবা তার লাশ পাওয়া যায়, যেভাবে পাওয়া যায় সেটাই আপনারা কবরস্থানে আরেকটা কবর করে অথবা আরেকটা সেভাবে গর্ত করে সেখানে আপনারা দাফন করে দেবেন। এর জন্য ভিন্ন জানাজা করতে হবে না। কবরটা শুধুমাত্র এখান থেকে খুলে বাকি অংশটুকু যদি অবশিষ্ট অংশ পাওয়া যায়, সে অবশিষ্ট অংশটুকু মূলত ওখানে আপনার কবরস্থানে দাফন করে দিলেই আপনাদের হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এটি প্রমাণিত হয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বর্তমানে মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মধ্যেই এই জায়গাটা কবরস্থান ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যে কাজটি করেছেন সেটা হলো কবরগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁড়ে ফেলেছেন। খুঁড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরগুলো সবগুলো যেগুলো যা পাওয়া গিয়েছে সবগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় কবরস্থানে এগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করে দিয়েছেন। তারপরে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ করেছেন। তাই যদি কোনো না কোনো কারণে কোনো কবরস্থান বা কোনো কবরে যদি সেটাকে পরিবর্তন করার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে কবর খুঁড়ে নিয়ে কবরের অবশিষ্টাংশ কবরস্থান বা অন্য কোথাও করা, এটি ইসলামী শরিয়া অনুযায়ী জায়েজ। এতে কোনো ধরনের অসুবিধা নেই এবং এটি কখনো কখনো ওয়াজিব হয়ে যাবে। কখনো ওয়াজিব হবে কয়েকটা সূরত আমি বলবো যাতে করে আমরা বুঝতে পারি। 1 নম্বর সূরত হচ্ছে, যদি কবরটা মসজিদের ভিতরে পড়ে যায়, কবর মসজিদের ভিতরে পড়ে যায়, তাহলে এখানে ওয়াজিব হয়ে যাবে কবরটা খুঁড়ে কবরের অবশিষ্টাংশ অথবা কবরে যদি লাশ পাওয়া যায় ওই লাশটাকে কবরের স্থানে এটাকে ট্রান্সফার করা, সেখানে নিয়ে যাওয়া। এটা কিন্তু মসজিদে হয়ে যাওয়ার কারণে ওয়াজিব হয়ে যাবে। কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ এবং কবর দুটাকে ভিন্ন করতে বলেছেন। এজন্য কবরের দিকে সালাত আদায় করতেই নিষেধ করেছেন। লা তুসাল্লু ইলাল কুবুর, তোমরা কবরের দিকে মুখ করে সালাত আদায় করবে না, এটাই নিষেধ করেছেন। এরপরে অন্য হাদিসের মধ্যে বলেছেন তোমরা সালাত আদায় করবে না ফিল মাকবারা, কবরের স্থানের মধ্যে, যেখানে কবর দেওয়া হয়েছে এই স্থানে তোমরা সালাত আদায় করবে না। সুতরাং এই কারণেই কবরস্থানে সালাত আদায় করাও জায়েজ নেই। যে মসজিদের মধ্যে কবর রয়েছে সেই মসজিদে সালাত হবে কিনা এ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। কোনোভাবেই মসজিদের মধ্যে কবর থাকবে না, মসজিদের মধ্যে কবর থাকবে না। কারণ হচ্ছে এমন একটি ফিতনা, যে ফিতনার কারণে মূলত এই বিশ্বের মধ্যে সর্বপ্রথম শিরকের আগমন ঘটেছে, যেই ছিদ্র দিয়ে যে পন্থী মূলত শিরকের আগমন ঘটেছে। সুতরাং এই কবর এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা কানা ইউহাদ্দিরু মা সানাউ, ইহুদি এবং খ্রিস্টানরা তারা যেই কর্ম করেছে কবর কেন্দ্রিক তারা যেই ধরনের কাজগুলো করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের দেওয়ার আগে
এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করতেন, বারবার সতর্ক করতেন যে আমার কবরকে যেন এমন করা না হয়, আমার কবরকে যেন এমন করা না হয়। কবরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করতেন। এটা একটি সূরত বললাম। আরেকটি সূরত হচ্ছে যদি মানে কোনো কারণে মুসলমানদের মাসলাহাত দেখা দেয় যে মানে এই জায়গা দিয়ে রাস্তা যাবে, প্রয়োজন দেখা দেয় যে মুসলমানদের মানে এই জায়গা দিয়েই রাস্তা যাবে, মানে যেমন রাস্তা সোজা করার জন্য, রাস্তা তৈরি করার জন্য কবরস্থানের কিছু অংশ পড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে মানে কবরস্থান মানে কবরকে তো আর মানে ওইভাবে মানে যেহেতু আদম সন্তান, মৃত্যুর পরেও কিন্তু তাদের মর্যাদা রয়েছে। বললেন না আদম সন্তান বলি, আদম তারা সম্মানিত, তারা মুকরামুন আহিয়া ও আমওয়াতান, মানে জীবিত অবস্থা এবং মৃত অবস্থা দুই অবস্থায় তারা সম্মানিত। ফলে এই জন্য মানে তাদের কবরগুলো তখন ওয়াজিব হয়ে যাবে খুঁড়ে ফেলে কবরের মধ্যে যদি তাদের অস্থি হাড্ডি অথবা কিছু পাওয়া যায় সেগুলো কবরস্থানে অন্যত্র দাফন করা হবে এবং এরপরে সেখানে মুসলমানদের মাসলাহাতের জন্য, মুসলমানদের প্রয়োজনের জন্য, কল্যাণের জন্য সেখানে রাস্তা বা এই জাতীয় কোনো জিনিস করার প্রয়োজন হলে সেটা করে দিবে। এটা দুইটা সূরত বললাম, আরও অনেক দীর্ঘ আলোচ্য বিষয় রয়েছে। সেটা হচ্ছে মানে সংক্ষিপ্ত কথা হচ্ছে, কবর যদি কোনো কারণে মনে করা হয়ে থাকে যে কবর মানে যে অবস্থায় রয়েছে এই অবস্থায় মানে কবরের অবমাননা হচ্ছে এবং এখানে কিছুটা যে স্বাভাবিকভাবে মানে হওয়া দরকার সেটা হচ্ছে না, কবরকে খুঁড়ে আপনি কবরস্থানে নিয়ে যেতে পারেন। এটি জায়েজ, ইসলামী শরীয়ত অনুযায়ী নিষিদ্ধ বিষয় নয়, বৈধ বিষয়। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। ভাই, আপনি আরও লিখেছেন, মহিলারা কাদেরকে সাথে নিয়ে পবিত্র হজ ব্রত পালন করতে পারবেন, আর সৎ মা কি তার সৎ ছেলেকে সঙ্গে নিয়ে হজে যেতে পারবেন? মহিলাদের মাহরাম যারা রয়েছে, কোরআনে কারীমের মধ্যে মাহরামদের যে বিবরণ দেওয়া রয়েছে, মানে যাদের সাথে তাদের স্থায়ীভাবে বিবাহ বন্ধন হারাম, তাদেরকে মাহরাম বলা হয় থাকে। তাদের যে কোনো একজনকে নিয়ে তা সফর করতে পারবেন, তিনি হজে যেতে পারবেন, ওমরায় যেতে পারবেন, বাহিরে কোনো দেশে সফর করতে পারবেন। তার মধ্যে মানে তিনি তার স্বামীকে নিতে পারেন, তারপরে তিনি তার সন্তানদেরকে নিতে পারেন, তিনি তার পিতাকে নিতে পারেন, তার ভাইকে নিতে পারেন, তারপরে তিনি তার শ্বশুরকেও নিতে পারেন। তো মানে এক্ষেত্রে মানে তিনি যাদেরকে মানে নেওয়ার মতো ইসলামী শরীয়তের মধ্যে মানে অনুমোদন দেওয়া রয়েছে, মানে যাদের সাথে বিবাহ বন্ধনটা স্থায়ীভাবে হারাম, তাদেরকে আপনি মানে যে কোনো একজনকে তাদের নিতে পারেন, এটি জায়েজ। বাকি রয়ে গেছে যেটা, সেটা হলো আপনি এর সাথে একটা প্রশ্ন যোগ করেছেন সৎমা। সৎমা বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন? সৎমা বলতে যদি বোঝান যে মানে মানে এই ব্যক্তিরই সন্তান, মানে আপনার স্বামীরই সন্তান, কিন্তু মানে অন্য সংসারের, মানে স্বামীর অন্য সংসারের, মানে তাহলে মানে ওই ছেলে যেটা রয়েছে ওই ছেলেকে আপনি নিতে পারবেন, কারণ ওই ছেলের সাথে আপনার বিবাহ মানে বন্ধনটা ইসলামী শরীয়তে স্থায়ীভাবে হারাম। আর মানে সে আপনাকে বিবাহ করতে পারবেন, আপনি তার কাছে বিবাহ করতে পারবেন না। সুতরাং মানে এই ধরনের সন্তান যদি হয় থাকে তাহলে তাকে আপনি নিতে পারেন। যেমন আপনার স্বামীর সন্তান কিন্তু অন্য সংসারের, আপনি তাকে মানে নিতে পারবেন। সেক্ষেত্রে মানে ওই ছেলের জন্য মানে আপনি ওই ছেলে আপনার মাহরাম হতে পারবে এবং আপনি তার সাথে সফর করতে পারবেন, হজের সফর হোক অথবা অন্য কোনো সফর হোক, আপনি সে সফর করতে পারবেন ইনশাল্লাহ। আমাদের হাতে একটি ইমেইল, এটি পাঠানো হয়েছে সৌদি আরব থেকে। তার নাম সাইফুল। লিখেছেন, এন্টারভিউ ইসলামী শো আপনার জিজ্ঞাসা আমার একটি খুবই প্রিয় অনুষ্ঠান। এরপর আপনি প্রশ্ন করেছেন, রাষ্ট্রীয় আইন মেনে চলার ব্যাপারে ইসলামের দিক ও নির্দেশনা বিষয়ে আমার কিছু জানার বিষয় ছিল। এদেশে প্রবাসী শ্রমিকদের বৈধভাবে বসবাসের জন্য ইকামা বা রেসিডেন্সিয়াল পারমিটের প্রয়োজন হয় এবং প্রতি বছর নির্দিষ্ট ফি বাবদ তা নবায়ন করার প্রয়োজন হয়। কিন্তু আফসোসের বিষয়, লক্ষ লক্ষ প্রবাসী ভাই রয়েছেন যারা উমরা করার উদ্দেশ্যে এসে অবৈধভাবে বসবাস করেন কিংবা ভিসা নিয়ে কাজের উদ্দেশ্যে আসার পর আর ইকামা নবায়ন করেন না। এখন প্রশ্ন জেগেছে, এক, এভাবে অবৈধভাবে বসবাস করার ব্যাপারে ইসলাম কি বলে? না, এই কাজটি হারাম, এই কাজটি হারাম। যে সমস্ত বন্ধুগণ মানে সেখানে ওমরার জন্য গিয়েছেন এবং অবৈধভাবে থাকতেছেন, তাদের এই কাজটি হারাম।
কারণ শৃঙ্খলা লঙ্ঘন করার বৈধতা ইসলামী শরীয়তের মধ্যে কোথাও নেই। কারণ এই যে শৃঙ্খলা, মানে রাষ্ট্রীয় যে শৃঙ্খলা বা রাষ্ট্রীয় যেই আন্দোলন রয়েছে, মানে যে সমস্ত মানে লজগুলো রয়েছে, মানে নিয়ম কানুন আইন রয়েছে, এগুলো তো মূলত সকলের কল্যাণে। এগুলো শুধুমাত্র কোনো ব্যক্তির নির্দিষ্ট কল্যাণে নয়, এটা যে সরকারের কল্যাণে ব্যাপারটি এমন নয়, এগুলো সকলের কল্যাণে করা হয়েছে, জনগণের কল্যাণে করা হয়েছে। সুতরাং মানে এটাকে অনুসরণ করাটা মানে অপরিহার্য, মানে এটাকে মেনে নেওয়াটা অপরিহার্য। রাষ্ট্রের এই বিধান বা এই আইন আমাদেরকে, যদি ইসলামী শরীয়তের সাথে কোনো ধরনের কন্ট্রাডিকশন না থাকে, কোনো ধরনের ইসলামী শরীয়তের সাথে এর সাংঘর্ষিক অবস্থান না থাকে, বা ইসলামী শরীয়তের মধ্যে মানে এর বিপরীত কোনো বক্তব্য না থাকে, তাহলে মানে আপনাকে এটা মেনে নিতে কোনো ধরনের মানে প্রতিবন্ধকতা নেই, কোনো ধরনের নিষেধ নেই, বরং আপনার উপর এটা বাধ্যতামূলক, আপনার অবশ্যই মেনে নিতে হবে। সেক্ষেত্রে মানে একামা মানে না করে অবৈধভাবে থাকা, মানে এটি একটি লাঞ্ছনার মতো। মানে আমি বাস্তব অবস্থা আমি দেখেছি বহু মানে এটি একটা মানে লাঞ্ছনার একটি জীবনযাপন করা। দেখা যায় মানে অনেক সময় পুলিশের মুখোমুখি যখন হন, তখন দেখা যায় যে তারা মানে খুবই খারাপ অবস্থায় মানে তাদেরকে মানে ফেস করতে হয়। মানে সে কাজগুলো খুবই জঘন্যতম। মানে আপনি থাকেন বৈধভাবে থাকেন, আপনি কাগজপত্র ঠিক করে থাকেন, তাহলে আপনার সবকিছু করার জন্য সুযোগ থাকবে। অবৈধভাবে থাকার কোনো সুযোগ ইসলামী শরীয়তের মধ্যে নেই। ফিরে আসছি আমরা ইনশাআল্লাহ। বিরতির আগে আমরা সৌদি আরব থেকে পাঠানো ভাই সাইফুল, আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন এভাবে তারা উভয় দেশের রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করছেন, রাষ্ট্রীয় আইন মেনে চলার ব্যাপারে ইসলামের কি কোনো দিক নির্দেশনা আছে? এই ব্যাপারে তো আমরা একটু আগেই কথা বলেছি। আপনি আরও লিখেছেন শ্রমিক হিসেবে কোনো দেশে গমনকালে ব্যক্তির সাথে উভয় রাষ্ট্রের যে চুক্তি বা ওয়াদা হয়ে থাকে, এক্ষেত্রে কি তাদের ওয়াদা ভঙ্গের গুনাহ হবে? কি ওয়াদা হয়ে থাকে? সেখানে কোনো ওয়াদা, শ্রমিক আসার সময় তো আপনার কি চুক্তি হয়, উনি যেটা বলছেন যে ব্যক্তির সাথে উনি তো এক দেশের সাথে যাবেন, জি জি, এক দেশ থেকে আরেক দেশে যাবেন, উভয় দেশের সাথে তার কিছু চুক্তি হয়, তো কিছু ওয়াদা থাকে, সে চুক্তি বা ওয়াদা ভঙ্গ হলে কি গুনাহ হবে? সেখানে চুক্তি ওয়াদা কিছুই থাকে না। যাই হোক, মানে এই বিষয়গুলো মানে এ নিয়ে মানে অত অস্থিরতার কিছুই নেই। এখানে চুক্তি ওয়াদা বলতে কিছুই নেই। আপনি যাচ্ছেন ভিসা নিয়ে শ্রমিক হিসেবে, যদি আপনার মানে যাদের মানে অধীনে যাচ্ছেন তাদের সাথে আপনার সাথে কোনো ধরনের কমিটমেন্ট থাকে, সেই কমিটমেন্টটা আপনি পূরণ করার জন্য চেষ্টা করবেন। যদি কমিটমেন্ট না থাকে, এখানে স্বাভাবিকভাবে ভিসা নিয়ে লোকেরা যাচ্ছে, মানে তাদের সাথে লিখিত কোনো চুক্তি বা যদি ওয়াদা থাকে সেটা তো মানতে হবে যদি হয়ে থাকে। কিন্তু কমিটমেন্ট মানে যদি সরাসরি কোনো কমিটমেন্ট হয়ে থাকে, যেটি মানে আপনার সাথে সরাসরি কমিটমেন্ট হয়েছে, সেটি লঙ্ঘন করলে আপনি ওয়াদা ভঙ্গের জন্য গুনাহগার হবেন। কিন্তু এখানে ওই ধরনের সরাসরি কোনো কমিটমেন্ট হয় না। সবশেষে আপনি লিখেছেন একামা নবায়ন ফি এর সাথে তো অন্যের হক জড়িত, বান্দার হক না দিয়ে আয় করলে কি আয় বৈধ হবে? কিয়ামত দিবসে কি এ হক তাদের কাছ থেকে আদায় করা হবে? যেহেতু এটা মানে রাষ্ট্রীয় একটি শৃঙ্খলা লঙ্ঘন করেছেন, এই জন্য তিনি গুনাহগার হবেন, তিনি এই জন্য গুনাহগার হবেন। বাকি মানে ইকামার যেই হক তিনি আদায় করেন নাই, আদায় না করার কারণে তিনি অবশ্যই গুনাহগার হবেন। কিন্তু এটা সুনির্দিষ্ট কোনো ব্যক্তির হক নয়। হকুল ইবাদ যেটাকে বলা থাকে, সেটা সুনির্দিষ্ট ব্যক্তির হক। যেহেতু এটা একটা রাষ্ট্রীয় হক, এর সাথে জড়িত অনেকের হক রয়েছে, এর জন্য মোতালাবা করা হবে না কিয়ামতের দিন, বান্দাদেরকে এর জন্য মোতালাবা করা হবে না। কিন্তু বান্দা এই হকটুকু নষ্ট করার কারণে গুনাহগার হবেন তিনি, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি। এই চিঠিটি পাঠানো হয়েছে বর্ণমালী স্কুল ও কলেজ শনির আখড়া, ঢাকা থেকে। আগের চিঠি অনেক প্রশ্ন আপনি করেছিলেন, আরও জানতে চেয়েছেন নারী স্বামীর ঘরের দায়িত্বপ্রাপ্ত, এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার। নারীর অধীনস্থ কারা? কাজের লোক, সন্তানরা, শ্বশুর শাশুড়ি, অথবা শ্বশুর বাড়ির অন্য লোকেরা কি নারীর অধীনস্থ? নারীর অধীনস্থ কারা সে ব্যাপারে ডিটেলস বলবেন। রায়াতুন ফি বাইতি যাওজিহা, তিনি ঘরের দায়িত্বপ্রাপ্ত। ঘরের দায়িত্বপ্রাপ্ত, ঘরের যে সমস্ত মানে অ্যাফেয়ার্স রয়েছে, ঘরের যে সমস্ত শুউন রয়েছে, এগুলোর সাথে তার মানে বড় ধরনের সম্পৃক্ততা রয়েছে। এখানে অধীনস্থ বলতে এখানে মানে তাকে মানে সুনির্দিষ্ট কোনো মানে মানে ব্যক্তিদের কর্তৃত্ব দেওয়া হয়নি। মানে ঘরের অ্যাফেয়ার্স যতগুলো রয়েছে সবগুলোর ক্ষেত্রে তাকে একটা দায়িত্ব দেওয়া রয়েছে। মানে এইগুলো সম্পর্কে তাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। কিন্তু তার অধীনস্থ অমুক অমুক
এই ধরনের বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দেননি। এখানে অধীনস্থ বোঝানোর উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে মূলত ঘরের যে সমস্ত অ্যাফেয়ার্সগুলো রয়েছে, যে কাজগুলো আছে ঘরে, যেগুলো রয়েছে সেগুলোর তিনি মূলত দায়িত্বপ্রাপ্ত এবং এগুলো সম্পর্কে তাকে অবশ্যই মানে প্রশ্ন করা হবে। আর ঘরের কাজ কিন্তু একটি নয়, বহু কাজ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় কাজ ঘরের যেটা, সেটা হলো মানে স্বামীর ঘর এর মধ্যে কোনোভাবেই মানে স্বামীর অসন্তুষ্টের কোনো কাজ যাতে করে সম্পাদিত না হয়, এটাকে সেভাবে হেফাজত করা, এটা সবচেয়ে বড় গুরুদায়িত্ব। মানে এটা মানে একটি দায়িত্বের মধ্যে পড়ে। মানে যেমনিভাবে স্বামীর যে সমস্ত আমানতগুলো ঘরের মধ্যে আছে সেগুলোকে সংরক্ষণ করা, রক্ষণাবেক্ষণ করতে গিয়ে যে সমস্ত কাজের প্রয়োজন রয়েছে, সমস্ত কাজের মানে আঞ্জাম দেওয়ার দায়িত্ব, সবগুলি মূলত এগুলো এর সাথে সম্পৃক্ত। গ্যাসের প্রবলেম যাদের আছে তারা কি এক অজুতে 2 ওয়াক্তের সালাত পড়তে পারবে? না, এক উজুতে 2 ওয়াক্তের সালাত তারা আদায় করবেন না, কারণ সালাত উজু ভেঙে গেলে তিনি উজু করে তারপরে সালাত আদায় করবেন। মানে যদি এমন হয় যে তার মানে কোনোভাবেই উজু রাখা সম্ভব নয়, তিনি উজু করে এসে সালাতে দাঁড়াবেন, এরপর উজু ভেঙে গেলেও তিনি সালাত কন্টিনিউ করবেন, সালাত হয়ে যাবে, তাকে আর উজু করতে হবে না। পরিপূর্ণ তাকওয়াবান লোকেরা কি শরিয়ার সব সুন্নাহ ও নফল মেনে চলে? পরিপূর্ণ তাকওয়াবান হতে হলে কি পরিপূর্ণভাবে হারাম কাজের সাথে সাথে পরিপূর্ণভাবে মাকরু কাজও ছেড়ে দিতে হয়? পরিপূর্ণ তাকওয়াবান ব্যক্তিরা তার সাথে সম্পৃক্ত নয় এমন অপ্রয়োজনীয় কাজ করে না, এর কিছু উদাহরণ দেবেন? পরিপূর্ণ তাকওয়া কখন হবে? তাকওয়ার পরিপূর্ণ স্থিতি তখনই হবে যখন মানে সত্যিকারভাবে মানে তিনি ইসলামী শরীয়তের যত গর্হিত বিষয় আছে, যত নিষিদ্ধ বিষয় আছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, এমনকি যে এই সমস্ত কাজ তার সাথে সম্পর্কও নেই, এই সমস্ত কাজগুলো তিনি সম্পূর্ণরূপে পরিহার করে চলবেন, বর্জন করবেন। বেহুদা কাজ যেগুলোর মধ্যে কোনো ফায়দা নেই, সেগুলোকে বর্জন করবেন। এটা হচ্ছে মূলত সত্যিকার যারা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হতে পেরেছে তাদের অন্যতম বৈশিষ্ট্য। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের বৈশিষ্ট্য যখন বর্ণনা করেছেন সূরাত আল মুমিনুনের মধ্যে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এইভাবে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন, ঈমানদার ব্যক্তিগণ বেহুদা অনর্থক কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে, বিমুখ থাকে। মানে ঈমান এর দাবি হচ্ছে মূলত বেহুদা কাজ থেকে বিমুখ থাকা। আর যদি তাকওয়ার বিষয় মানে আসে, তাহলে তাকওয়া হচ্ছে মানে এমন যে ব্যক্তি মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি, মানে ব্যক্তির সত্যিকার মুসলিম হওয়ার, সুন্দর ইসলাম দাখিল হওয়ার মানে পরিচয় হচ্ছে সে ব্যক্তি যে কাজটি তার সাথে সম্পৃক্ত নয় সেটাকে পরিহার করবে। মানে যেখানে তার যাওয়ার দরকার নেই, যেখানে তাকে প্রবেশ করার দরকার নেই, সেগুলোকে সম্পূর্ণরূপে তিনি পরিহার করবেন। মানে যে কাজের মধ্যে তার সামান্যতম কোনো সম্পর্ক নেই। আর দেখা যায় যে আমরা অনেকেই বেহুদা কাজের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করে থাকি, যেগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যে বসে আরেকজনের সম্পর্কে আমরা কথা বলতেছি, মানে যে বিষয়গুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো প্রয়োজন নেই। ঈমানদার ব্যক্তিগণ, মুত্তাকি ব্যক্তিগণ যারা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, তারা এই কাজগুলো নিজেরা করবেন না, এগুলো থেকে সম্পূর্ণরূপে নিজেদেরকে মুক্ত রাখবেন, কারণ এগুলো ইসলাম মুসলিম, সুন্দর মুসলিমের, ভালো মুসলিমের পরিচয় নয়। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষে এসে আমরা তাকওয়া বিষয়ক প্রশ্ন পেয়েছি। তাকওয়া আমাদের লক্ষ্য, তাকওয়ার মধ্যেই আছে আমাদের সফলতা। মুসলিম সদা সতর্ক সচেতন জীবনযাপন করবেন কোরআন এবং সুন্নাহর আলোকে, তাহলে হয়তো আমরা তাকওয়ার যে দরজা, যে সোপান, সেখানে পৌঁছতে পারব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব,
এই রবি আমার সব।